প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক দিচ্ছ, স্পেশালি হাই মাদ্রাসা থেকে যারা মাধ্যমিক দিচ্ছ, তোমাদের এই বছরের যে স্কুল থেকে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেখানে চলো তোমাদের যে প্রথম অঙ্ক সেটটি আছে টেস্ট পেপারে, সেইখান থেকে আমরা শর্ট কোশ্চেনগুলো সমাধান করছি। চলো কিভাবে সমাধান হবে এবং তার অ্যান্সারগুলো দেখে নিই। আমি বেসিক্যালি তোমাদের এখানে অ্যান্সারগুলোই দেখাচ্ছি। তোমরা যদি পরবর্তীতে চাও কিভাবে সমাধান হচ্ছে সে ভিডিও যদি চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি সেই মতো তোমাদের জন্য অঙ্কগুলো সমাধানের ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে শুরু করি। প্রথম যে প্রশ্নটি আছে সেটা বলছে এমসিকিউ, এগুলো তাই না? প্রথমে বলছে 1 নম্বর, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা কত? অ্যান্সারটি হচ্ছে এ, 3:2। তার পরবর্তী প্রশ্ন, যদি এক্স ভেরিজেস ওয়াই হয় তবে নিচে যে চারটি অপশন সেটার মধ্যে কোনটি সঠিক হবে? অপশন ডি, এক্স স্কোয়ার ভেরিজেস ওয়াই স্কোয়ার। এরপরে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এবং বলা আছে একটি কোণ অর্থাৎ ও এ বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, তাহলে কোণ এ সি বি এর মান কত? অ্যান্সার সি, 40 ডিগ্রি। এরপরে 4 নম্বর প্রশ্ন, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? অপশন বি হচ্ছে সঠিক, 2π/3। এরপরে 5 নম্বর প্রশ্ন, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? অ্যান্সার সিটা হচ্ছে রাইট, 147 বর্গ সেমি। এরপরে 6 নম্বর প্রশ্ন, ঊর্ধ্বক্রমানুসারে সাজালে 8, 9, 12, 17, x+2, 30, 31, 34 এবং 39 তথ্যের মধ্যমা হবে 24 হলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে অপশন বিটি সঠিক, 21। এরপরে দেখো আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব 2 এর দাগের। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? তাকে বলা হয় উত্তমর্ণ বলে। এরপরে 2 নম্বর প্রশ্ন, 2 দাগের, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? অ্যান্সার -2 হবে। এরপরে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ অর্থাৎ ফাঁকা স্থানে লিখতে হবে কেমন চিত্রাকার? আয়তাকার। এরপরে 4 নম্বর প্রশ্ন, এক্স থিটা -30 ডিগ্রি হলে 1/2 হলে কস থিটার মান কত? কস থিটার মান হবে 1/2। এরপরে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং ড্যাশ সমন্বয় হবে, অর্থাৎ এক মুখ কাটা অর্থাৎ দেখতে পাচ্ছি যে কলমটা এখান থেকে যদি আমি কেটে নিই এই মুখ থেকে, তাহলে ওপরটা কি হয়ে যাচ্ছে চোঙ আর নিচেরটা কি হয়ে যাচ্ছে শঙ্কু। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 6 নম্বর যে প্রশ্ন সেটি বলছে, যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুর মান ড্যাশ প্রবণতার মাপক, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার আমরা দেখব সত্য মিথ্যা। প্রথমে যে সত্য মিথ্যা আছে, প্রথম প্রশ্নটা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 9 জন। এটা কি মিথ্যা, তাই না? কমপক্ষে 2 জন হলেই হয়ে গেল অংশীদারি কারবার। তারপরে √75 ও √147 এর সদৃশ্যকরণ, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। 3 নম্বর প্রশ্ন, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। মিথ্যা, কারণ একটি বৃত্ত থেকে যদি একটি সরলরেখা বের করা হয় তাহলে সেই সরলরেখা থেকে ওই বৃত্তের ওপর শুধুমাত্র সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, তার বেশি যাবার না, তাই এটা মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, cos 0 ডিগ্রি ইন্টু cos 1, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এভাবে যদি আমরা cos 90 ডিগ্রি পর্যন্ত যাই তাহলে এর মানটা কত আসবে? এর মানটা আসবে, এর মান 1। এখানে অ্যাকচুয়ালি 1 আসবে না, মিথ্যা, কারণ cos 45 যে মান সেটা হবে এখানে। তারপরে 5 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, এটাও মিথ্যা। তারপরে 6 নম্বর, 3, 14, 18, 20 এবং 5 এর মধ্যমা কত? আমরা জানি মধ্যমা বের করার সূত্র কি, যদি বিজোড় থাকে তাহলে বিজোড় সংখ্যা প্লাস 1/2, তাহলে এখানে কত আসছে? 5 + 1 6, 6কে যদি 2 ভাগ করি 3, তাহলে অত 18। আনসারটি কি সত্য, তাই না? এবার দেখবো আমরা এখান থেকে আমরা প্রথম যে সেটটি আছে অর্থাৎ 163 পেজ, সেই 63 পেজের সমাধান করলাম। তোমরা যদি সমাধান পেতে চাও এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বতে।